নমস্কার দর্শক বন্ধুরা, আজ আমরা আলোচনা করব মকর রাশি জাতক জাতিকাদের জন্য 2024 সালের অক্টোবর নভেম্বর মাসের সূর্যের গোচর ফল এবং একই সাথে মকর রাশি জাতক ও জাতিকাদের জন্য এই সময়ে আর্থিক ও ব্যক্তিগত জীবনসহ বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব। দর্শক বন্ধুরা, আপনারা হয়তো জানেন বর্তমানে সূর্য তুলা রাশিতে অবস্থান করছেন, যা 17 অক্টোবর 2024 থেকে শুরু হয়েছে এবং 16 নভেম্বর 2024 পর্যন্ত থাকবেন। এরপর সূর্যদেব বৃশ্চিক রাশিতে প্রবেশ করবেন এবং এই সূর্যের গোচর কিন্তু মকর রাশি জাতক জাতিকাদের জীবনে গভীরভাবে প্রভাব ফেলবে আগাম লক্ষ্য করা যাচ্ছে। এই সময়ে মকর রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে লাভ হবে, কিন্তু ব্যবসায় অংশীদারিত্বে বিনিয়োগ করা থেকে বিরত থাকুন, কারণ অংশীদারদের মধ্যে মতভেদ এবং আর্থিক বিষয় নিয়ে অশান্তির সৃষ্টি হতে পারে, যা আপনাদের জন্য হতাশার কারণ হতে পারে। যারা শেয়ার বাজারে বিনিয়োগ করেন তাদের জন্য একটু সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ এই সময়ে আপনার গ্রহের স্থিতি কিন্তু একটু অন্যরকম রয়েছে, তাই একটু ওয়েট করে যাবেন। আর যারা নতুন নতুন শেয়ার বাজারে নামবেন ভাবছেন, তাহলে কিন্তু আপনার আর্থিকভাবে ক্ষতি হতে পারে, তাই আপনাকে এই ব্যাপারে সতর্ক করা হচ্ছে। যারা কর্মজীবনে রয়েছেন তাদের জন্য এটি অত্যন্ত শুভ সময়। আপনার পরিশ্রমের ফলাফল হিসাবে বেতন বাড়তে পারে, যদিও এই সময় আপনার মধ্যে একটু বেশি এনার্জি কাজ করবে, যার ফলে আপনার মনে হতে পারে যে আপনি একটু কম কাজ করছেন এবং তার থেকে একটু বেশি ফলাফল আপনার আসছে, এটা আপনার মনে হতে পারে। কিন্তু কাজ আপনি যেমন করেন সেরকমই হয়তো করছেন। সূর্যের প্রভাবে কিন্তু এই সময় আপনার এনার্জি লেভেলটা হাই থাকবে। অতএব আপনি যদি দেখেন যে এরকমটা হচ্ছে, তাহলে আপনি আরও একটু বেশি কাজ করতে পারেন, যাতে ইনসেন্টিভটা আপনার আরও বাড়ে এবং এই সময় আপনি লক্ষ্য করবেন আপনার কর্মজীবনে কিন্তু একটা ভালো সাফল্য আসতে চলেছে। নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে, অতএব নতুন দায়িত্বগুলি খুব সুচারুরূপে ভালোভাবে করার চেষ্টা করুন, যাতে আপনার পদোন্নতির সম্ভাবনা আরও বেড়ে যায়। কারণ আপনারা অবশ্যই জানেন আপনার কাজের গুণমান যত ভালো হবে, কর্মস্থানে আপনার তত সম্মানও বাড়বে এবং তার সাথে আর্থিক নিরাপত্তাও নিশ্চিত করে এটা। নতুন নতুন প্রজেক্ট আপনার কাছে আসতে পারে, তবে এটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, কারণ আপনি যদি একটু চেষ্টা করেন সেই প্রজেক্টেও কিন্তু কাজ করে আপনি সুফল পাবেন। মকর রাশির কর্মজীবনে আরও কয়েকটি ক্ষেত্র রয়েছে যেগুলি কিন্তু এই সময়ে আরও একটু ভালো লক্ষ্য করা যাবে, যেমন বিশেষ করে ইলেকট্রনিক্স, লাইটিং এবং ডেকোরেশনের ব্যবসায় যারা জড়িত রয়েছেন, আপনার উদ্ভাবন ও নেতৃত্বের গুণাবলী কাজে লাগানোর সুযোগ পাবেন। এই সময়ে যদি আপনি এগুলি করার প্ল্যানিং করে থাকেন, তাহলেও কিন্তু একটা সাফল্য অর্জন করার সম্ভাবনা আপনার প্রবল রয়েছে। নতুন টেকনোলজি এবং নতুন ডিজাইন তার সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করুন। যথেষ্ট আপনার প্রস্তুতি একটু স্পিডি হওয়া চাই, অন্যদের থেকে একটু ইউনিক করলে আরও গুরুত্ব পাবেন। তাছাড়াও এই সময়ে আপনার সহকর্মীদের সাথে সম্পর্ক স্থাপন করা গুরুত্বপূর্ণ। কাজের ক্ষেত্রে সমর্থন ও সহযোগিতা পাবেন। আপনার প্রফেশনাল দিকটা আরও শক্তিশালী হবে, যা ভবিষ্যতে কিন্তু অনেক সুযোগ এনে দিতে চলেছে। দক্ষতা ও পরিকল্পনাকে কাজে লাগিয়ে এই সময় ব্যবসায়িক এবং পেশাগত ক্ষেত্রে সাফল্য অর্জনের প্রবল সুযোগ আপনাদের জন্য রয়েছে। আপনারা একটু চেষ্টা করুন, অবশ্যই আপনাদের দ্বারা হবে। বিবাহিত জীবনে সুখ ও সঙ্গী সমর্থন পাবেন। এই সময় সম্পর্কের মধ্যে আন্তরিকতা ও বোঝাপড়া বৃদ্ধি পাবে। আপনার সঙ্গীও আপনার প্রতিটি উদ্যোগে সহায়তা করার চেষ্টা করবে, যা আপনার সম্পর্ককে আরও দৃঢ় করবে। আপনাকে আগের তুলনায় একটু বেশি বেশি বুঝবে এবং আপনারা একে অপরের সাথে সম্পর্ক আরও একটু ভালোর দিকে এগিয়ে নিয়ে যাবেন। পরিবারের দিকটা ঠিকঠাক থাকলেও বাবার সাথে একটু তর্ক বিতর্ক হতে পারে, সেই দিকটা একটু মনোযোগ দেবেন। মায়ের সাথে সম্পর্ক ঠিক থাকবে, কোনো অসুবিধা হবে না। আপনার যদি ভাই বোন থাকে তাদের সাথেও কিন্তু সম্পর্ক ঠিকঠাক থাকবে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। তবে আপনার বাবার সাথে একটু তর্ক বিতর্ক হতে পারে, অবশ্যই মাথা ঠান্ডা রেখে কথা বলুন এবং এমন কোনো কথা বলবেন না যেখানে প্রেস্টিজের ব্যাপার থাকে, সেরকম কথা এড়িয়ে চলার চেষ্টা করবেন। আপনার বাবার সাথে যদি আপনার মতে না মেলে সেই সময় কিন্তু আর কথা বাড়াবেন না। বাদবাকি পারিবারিক দিকটা কিন্তু একদম ঠিকঠাক রয়েছে। স্বাস্থ্যের ক্ষেত্রে যদি বলি, স্বাস্থ্য কিন্তু আপনার নিজস্ব সচেতনতার ওপর নির্ভর করে। প্রথমেই যে বললাম, আপনার এনার্জি লেভেল একটু হাই দেখাতে পারে, যার কারণে আপনার মনে হতে পারে যে আপনার স্বাস্থ্য ঠিকঠাক আছে। তারপরেও কিন্তু আপনার খাবার দাবারের প্রতি একটু ধ্যান দেবেন। কিছু স্বাস্থ্যগত সমস্যা যেমন হজমের সমস্যা, এটা প্রায়শই বিভিন্ন মানুষের ক্ষেত্রেই দেখা যায়, অবশ্যই সেই দিকে খেয়াল রাখবেন এবং আপনি যদি প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। অতএব মকর রাশি জাতক জাতিকাদের জন্য এই সময়টি উন্নতির লক্ষণ বহন করছে। আপনার উদ্যম এবং পরিশ্রমের ফল পাবেন, তবে অযথা বাইরের মানুষের সাথে তর্কাতর্কিতে জড়াবেন না। এবার কিছু বাহ্যিক ব্যাপারে আপনাকে অবগত করব। আপনার পরিকল্পনা এবং আগামী পদক্ষেপ যেগুলো আপনার থাকবে, সেগুলো কিন্তু আপনার জন্য গোপন রাখা খুবই গুরুত্বপূর্ণ হবে এই সময়টা। এটি বিশেষভাবে অর্থনৈতিক এবং ব্যবসায়িক পরিকল্পনার ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। বাইরের চাপ এবং শত্রুতার মুখোমুখি যদি আপনি হন, তাহলে আপনার লক্ষ্য এবং কৌশলগুলি অন্যদের থেকে গোপন রাখতে চেষ্টা করুন।
আপনার পরিকল্পনাগুলি বা আপনার পরবর্তী পদক্ষেপ আপনার আর্থিক উন্নতির জন্য বা আপনার ব্যবসার জন্য বা কর্মজীবনের জন্য যা যা হতে চলেছে, নতুন জব জয়েন করতে চলেছেন না নতুন ব্যবসা খুলতে চলেছেন, আপনি যে পরিকল্পনা করেছেন যতটা সম্ভব নিরাপদে রাখুন, গোপনে রাখুন। অন্যান্য মানুষের মধ্যে আপনার উদ্দেশ্যগুলো শেয়ার করলে তারা কিন্তু সেগুলোর বিরুদ্ধে কাজ করতে পারে বা আপনার পরিকল্পনায় বাধা সৃষ্টি করতে পারে। এর ফলে আপনার কর্ম পরিকল্পনা কার্যকরভাবে এগিয়ে নিয়ে যাওয়া কিন্তু কঠিন হয়ে যাবে আপনার জন্য। এছাড়া আপনার আর্থিক পরিকল্পনা এবং ব্যবসায়িক কৌশলগুলোর প্রতি আগের থেকে অনেকটাই সচেতন হতে হবে। প্রতিটি পদক্ষেপের আগে আপনাকে ভাবতে হবে, সঠিক সিদ্ধান্ত নিতে হবে। ভবিষ্যতে আপনি কি করতে চান তার একটি পরিষ্কার পরিকল্পনা তৈরি করতে হবে এবং গোপন রাখার চেষ্টা করতে হবে। সেটা দরকার হলে আপনি একটি ডায়েরি করুন এবং সেই ডায়েরির মধ্যে সমস্ত কিছু প্রথম থেকে শেষ পর্যন্ত লিখে রাখুন এবং স্টেপ বাই স্টেপ আপনি সেইগুলোর দিকে এগিয়ে যান। এইভাবে কিন্তু আপনার উদ্যোগ এবং আর্থিক লক্ষ্যগুলো সুরক্ষিত থাকবে এবং আপনি যে দিকে অগ্রসর হতে চান সেই দিকে মনোযোগ কেন্দ্রীভূত করবেন। একসাথে অনেক কিছু করতে যাবেন না যাতে করে আপনার সমস্যা হয়ে যায়। এই সময় আপনার মনে হতে পারে আপনি অনেক কিছু করবেন, কারণ আপনাকে প্রথমেই বলেছি যে আপনার এনার্জি লেভেলটা এই সময় হাই থাকবে। আপনার মনে হবে একসাথে অনেক কাজ গুটিয়ে নেব, কিন্তু না, যদি আপনি একটি চাকরি জীবনে না থাকেন তাহলে আপনি এটা করতে পারবেন না। কারণ চাকরি জীবনে হয় কি, আপনার ওই একই কাজ একটু বেশি করে নিতে পারেন যাতে আপনার ইনসেন্টিভটা একটু বাড়ে, কিন্তু এক্ষেত্রে কিন্তু এটা কাজ করছে না। আপনি যদি একরকম কাজ করছেন, আপনি যদি কোনো উদ্যোগে আছেন, কোনো রকম ক্রিয়েটিভ কিছু করছেন, আবার অন্য কিছুর দিকে ঝোঁক দিচ্ছেন, তাহলে এটা কিন্তু আপনার জন্য সুফল বয়ে আনবে না। অবশ্যই আপনার মানসিক দিকটা বোঝার চেষ্টা করুন। আপনি ভালোবেসে করুন যে কাজটা করছেন এবং একই জায়গায় মনটাকে কেন্দ্রীভূত করুন। দেখুন যেটাতে মুনাফা আপনার বেশি আসবে সেটার দিকেই মনোযোগ কেন্দ্রীভূত করুন, এটুকুই বলার আছে। যদিও আমরা ব্যবসা নিয়েই কথা বলি বেশি, সেই জন্য আপনার ব্যবসার ব্যাপারে একটু হেল্প করা যাবে। আপনার ব্যবসার ক্ষেত্রের সাথে সম্পর্কিত যে বাজার আছে তার প্রবণতা এবং প্রতিযোগিতা সেই নিয়ে আপনাকে একটু অ্যানালিসিস করতে হবে এবং এটা আপনাকে কিন্তু অনেক সম্ভাব্য সুযোগ এবং চ্যালেঞ্জ চিহ্নিত করতে সাহায্য করবে। নেটওয়ার্কিংটা কিন্তু আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার যোগাযোগ নেটওয়ার্ককে শক্তিশালী করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এই সময়। সম্ভাব্য ক্লায়েন্ট, অংশীদার এবং অন্যান্য ব্যবসায়ী যারা আছে তাদের সাথে একটা কিন্তু ভালো সম্পর্ক তৈরি করতে হবে আপনাকে। এটা কিন্তু আপনার ব্যবসায়িক সম্ভাবনাকে বাড়িয়ে তুলতে পারে। যদি আপনি একজন নতুন ব্যবসায়ী হতে চান তাহলে কিন্তু এই পয়েন্টগুলো আপনার জন্য গুরুত্বপূর্ণ হবে। আপনার আর্থিক পরিকল্পনা নিয়ে ভাবতে হবে, আপনাকে বাজেট তৈরি করতে হবে, ব্যয় এবং আয়টাকে নিরীক্ষণ করতে হবে, সম্ভাব্য বিনিয়োগের ওপর মনোনিবেশ করতে হবে, কিন্তু সতর্কতাও অবলম্বন করতে হবে যেটা আপনার পরিকল্পনা অনুযায়ী হবে। আপনার ব্যবসার জন্য একটি শক্তিশালী কৌশল তৈরি করতে হবে, একটা লক্ষ্য স্থির করতে হবে, সেগুলোর জন্য কার্যকর পদক্ষেপ নির্ধারণ করতে হবে। ব্যবসা শুরু করার প্রথম কিন্তু মুনাফা অর্জন হবে না, সেক্ষেত্রে কিন্তু আপনার আত্মবিশ্বাস বজায় রাখতে হবে। হেরে গেলে হবে না, আপনাকে টিকে থাকতে হবে। সেই মানসিকতা নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে হবে আপনাকে, এবং নিজের ওপর অতিরিক্ত চাপ দেওয়া যাবে না। একটা স্বাস্থ্যকর রুটিন তৈরি করতে হবে। একটু যদি 5 থেকে 10 মিনিট সময় পান তাহলে অবশ্যই একটু ব্যায়াম করার চেষ্টা করবেন। তো এই ছিল দর্শক বন্ধু 17 অক্টোবর থেকে 16 নভেম্বর পর্যন্ত মকর রাশি জাতক জাতিকাদের জন্য সূর্যের গোচর ফল। ভগবানের আশীর্বাদী হাত আপনার মস্তক স্পর্শ করুন। আপনি সুস্থ থাকুন, আপনি ভালো থাকুন, এবং আপনি যত ভালো থাকবেন কিন্তু ততই আমরা আনন্দ বোধ করব। আজকের মতো তাহলে এখানেই বিরাম দিচ্ছি। আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।